আমি আমি একটু দেখা করতে এসেছি রাজামশাই। তুমিও কৌতুক করছো বন্ধু। গোপালের সমস্ত বিপদের দিনে তুমি পাশে এসে দাঁড়িয়েছো। আমি চিরকাল তোমার কাছে হাড়মশাই হয়েই থাকতে চাই। তাই তো সাহস করে এই রাতের বেলায় তোমার সঙ্গে দেখা করতে এসেছি। খবর বলো বিজ্ঞানী, চাষা রাজার সঙ্গে দেখা হলো? হ্যাঁ, দূর থেকে দেখেছি তাকে ধানের বোঝা পিঠে নিয়ে মহাজনের গোলা ভরাচ্ছে। দাম না পেয়ে প্রতিবাদ করাতে পেয়াদাদের হাতে অপমানিত হচ্ছেন। কি বলছো? গোপাল দাদু, গোপাল দাদু, গোপাল দাদু। কি হলো রে তোদের? আজ আমাদের বিকেলের খেলা বন্ধ। তাই আমাকে গল্প শোনাতে হবে? হ্যাঁ, ঠিক তাই। কিন্তু আজ আমার গলা যে ভীষণ ব্যথা। ব্যথা গল্প বললে সেরে যাবে, যাকে বলে বিষে বিষে বিষক্ষয়। বেশ বললি তো, ঠিক আছে, শোন তাহলে। জয় নবদ্বীপ রাজ মহামহিম রাজা কৃষ্ণচন্দ্রের জয়। বীর কেশরী মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। ধন্য রাজা, ধন্য তুমি কৃষ্ণচন্দ্র রায়। তুমি পিতা, তুমি মাতা, সবেই গুণ গায়। তুমি সূর্য, তুমি চন্দ্র, তুমি উজ্জ্বল তারা। তোমার দয়া না পেলে যে আমরা সর্বহারা। এই কবিটা না বড্ড তেল দিয়ে পদ্য লিখে কিন্তু মন্ত্রী। এই কথাটাই তো বারবার আপনাকে মনে করিয়ে দিই, কত তেল দিলে আপনার মন নরম হয়ে যায় আর এটা ওটা দান করে দেন। সাধু সাধু। থাক থাক, অনেক হয়েছে। এবার থেকে মন্ত্রীর দায়িত্ব রইল, আমি দান করতে গেলেই বাধা দেবে আমাকে। লোকের একটু কষ্ট হয়। হোক। আমিও তো তাই বলছি মহারাজ। এই যে মুর্শিদাবাদ থেকে নবাব রোজ রোজ খাজনা বাড়াবার জন্য দাঁত খিচাচ্ছেন, আর পারবেন নাকি? মুখের ওপর বাড়তি খাজনা ছুঁয়ে দেবো। এসব একেবারে নগদানগদি, যাকে বলে আজ নগদ কাল ধার। অভয় দেন তো মহারাজ, একটা কথা বলি। বলো। শোনো হে, আমার ভাঁড় কি বলে শোনো সবাই। আমাদের এমন বুদ্ধিমান রাজভক্ত মন্ত্রীমশাইকে রাজসভার পক্ষ থেকে একটা উপাধি দিতে অনুরোধ করি। ঠিক আছে ঠিক আছে, রাজামশাই যদি কোনো সম্মান দেন মাথা পেতে নেব। বাহ, অতি উত্তম। তা কি সম্মান দেব গোপাল? খাজনা নগদ? না মহারাজ, আমার ইচ্ছে ওকে উপাধি দেওয়া হোক ওই কি বলে ওই জল্লাদ মন্ত্রী। কি এত বড় অস্পর্ধা! আমি বলে রাজামশাইয়ের মন্ত্রী? এ কি গোপাল, রাজসভায় মন্ত্রী মশাইকে হেনস্থা! নগদ খাজনা নবাবের মুখের ওপর ছুঁড়ে দিতে কত কি করছেন উনি। কি করছেন সেটাই একবার দেখুন মহারাজ। সেনাপতি মশাইকে ডাকুন, তবে জানুন কি করছেন উনি। কি করছে আবার? এই সেনাপতি, সেনাপতি কই? এই তো আমি মহারাজ, আপনার সামনে। প্রণাম। এই তুমি আজকাল রাজসভায় আসতে বড্ড দেরি করছো কিন্তু বাবু। কটা পর্যন্ত ঘুমোচ্ছ বলো দেখি? ঘুমোবো? আমি তো 7 দিন ধরে গায়ে গায়ে চাষা ধরে বেড়াচ্ছি মহারাজ, ঘুমোবার সময় কই? চাষা ধরে বেড়াচ্ছ কেন কেন কেন? নবাবের বাড়তি খাজনা আদায় করতে। ওই নগদে খাজনা মেটাবো। তারা ভাত জোটাতে পারছে না, তো খাজনা মেটাবে কোত্থেকে বলুন? এটা তো ভাবতে হবে মন্ত্রী। অত ভাত খাওয়ার কি আছে মহারাজ? না হয় দুদিন ভাত খাবে না, তা বলে রাজার খাজনা বাড়বে না? তাই তো, ভাত খাবে বলে খাজনা দেবে না? দিতে চাইছে না মহারাজ, তাই তো আদায় করে আনছি। নিজের চোখে দেখবেন, চলুন মহারাজ। সেনাপতি,
বল 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 বাড়তি খাজনা দিবি কিনা বল। দেখুন দেখুন মহারাজ, বাড়তি খাজনা কেমন সুসুর করে দিয়ে দিচ্ছে। তাই তো দিচ্ছি, সবাই খাজনা দিচ্ছে, এক বছরেও এত খাজনা ওঠেনি। এক বেলায় তার চেয়েও বেশি খাজনা আদায় হচ্ছে। গোপাল ভাঁড়টা তো দেখছি মহা নিন্দুক হয়ে গেছে। আপনি যে রাজা আর আমি গরিব চাষার ছেলে, তাই তো জানি কোত্থেকে খাজনা দিচ্ছে ওরা। ঘর থেকে দিচ্ছে, চুরিও করছে না, ডাকাতিও করছে না। এই চাষারা এগিয়ে আয় আয়। তোরা সব চুরি ডাকাতি করে খাজনা এনেছিস? না 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 রাজামশাই অত্যাচার করে খাজনা নিয়েছেন? না 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 না। তাহলে বল, জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়, জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। তাহলে মহারাজ প্রমাণ হয়ে গেল আপনার গোপাল ভাঁড়টা এক নম্বরের মিথ্যুক। হ্যাঁ, একেবারে মহা নিন্দুক। বাবা কি নিন্দে করতে পারে মা গো। মিথ্যাবাদী, নিন্দুক। কি গোপাল, দেখো 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 সবাই কি বলছে, ভালো করে শোনো। খাজনা বাড়াতে মন্ত্রী কত খেটেছে বলো। আমি কিছুই বলতে চাই না মহারাজ। যদি মনে হয় আমি নিন্দুক দোষ করেছি, শাস্তি দিন। যা শাস্তি দেবেন মাথা পেতে নেব মহারাজ। দোষ তো করেইছো, রাজামশাইকে জ্ঞান দিতে এসেছো। মন্ত্রী মশাইকে হেনস্থা সবার মধ্যে। এ কি রে, এ যেন খরগোশের শিং পায়েসেতে হিং। আসলে না, গোপালটা কিছু বোঝেই না। রাজা হওয়া কত শক্ত, রাজাদের কত কিছু করতে হয়। চাষি হওয়ার চেয়ে রাজা হওয়া কিন্তু খুব শক্ত। সেই কথাই তো বলি, ওই কারণে যখন তখন মানি লোককে হেনস্থা করে। হ্যাঁ, ওই জন্যই তো কড়া শাস্তি দেব। চাষি হওয়ার চেয়ে রাজা হওয়া কিন্তু খুব শক্ত। সেই কথাই তো বলি, ওই কারণে যখন তখন মানি লোককে হেনস্থা করে। হ্যাঁ, ওই জন্যই তো কড়া শাস্তি দেব। শোনো হে গোপাল চন্দ্র, আজ থেকে আসছে কাল, ওই সূর্য ডোবা পর্যন্ত তুমি হবে কৃষ্ণনগরের রাজা। কি বলছেন মহারাজ? এটাই তোমার শাস্তি। রাজাকে জ্ঞান দেওয়া খুব সোজা, কিন্তু রাজা হওয়া কত শক্ত একবার দেখো দেখি। মন্ত্রী মহারাজ। এই একদিন রাজা গোপাল চন্দ্র যে আদেশ করবে তাই আমাদের সকলকে মানতে হবে, এমনকি আমাকেও। না হলে একদম একদম এক মন কাঁচা লঙ্কা চিবাতে হবে সবাইকে। বটে, দাঁড়াও বেটা, দেখাচ্ছি কত ধানে কত চাল। আমি মহারাজের দণ্ড মাথা পেতে নিলাম। আমি আদেশ করছি কৃষ্ণচন্দ্র, এখন থেকে তোমাকে হতে হবে চাষা। নবদ্বীপের সব চাষিদের দায়িত্ব তোমার। বাড়তি খাজনা নিয়ে তোমাকে কাল সূর্যাস্তের আগে আসতে হবে রাজসভায়। যাও, রাজপ্রাসাদ থেকে সকলকে নিয়ে চাষিদের ঘরে গিয়ে ওঠো। যাও, আমার আদেশ। জয় মহারাজ গোপাল চন্দ্রের জয়। শোনো মন্ত্রী, বলো। না মানে বলুন মহারাজ। এই মুহূর্ত থেকে আমি একদিনের নয়, চিরকালের জন্য কৃষ্ণনগরের রাজা। আর কৃষ্ণচন্দ্রকে রাজবাড়ি থেকে দূর করে দাও। কি বলছো গোপাল? এরকম তো কথা ছিল না। একবার ক্ষমতা যখন পেয়েছি, এ আর আমি ছাড়ছি না। হায় হায় ভগবান।
250 দাম 5 আনা। হ্যাঁ, আড়াই মনকে আড়াইশের বলছো কেন মহাজন? ঠিক দাম না পেলে কিন্তু আমরা কেউ যাব না। যাবি নাকি রে? আমার রামচাঁদ আর শ্যামচাঁদ পেয়াদা আছে যে। রামচাঁদ, এই 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 কি হচ্ছে? এই 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 কই রে? এগিয়ে এসো গোমাস্তা। এই 100টা টাকা মন্ত্রী মশাই শালা ঠাকুরকে পৌঁছে দিয়ে এসো তো, যাও। বলে দিও আজ যেন সেনাপতি মশাই সেপাই নিয়ে আগে আসে। ক্ষেতের মধ্যে দিয়ে ঘোড়া না ছোটালে খাজনা আদায় করা যাবে না। বেশি বেশি ঘোড়সওয়ার পল্টন পাঠাক। আমি আমি একটু দেখা করতে এসেছি রাজামশাই। তুমিও কৌতুক করছো বন্ধু। গোপালের সমস্ত বিপদের দিনে তুমি পাশে এসে দাঁড়িয়েছো। আমি চিরকাল তোমার কাছে হাড় মশাই হয়েই থাকতে চাই। তাই তো সাহস করে এই রাতের বেলায় তোমার সঙ্গে দেখা করতে এসেছি। খবর বলো বিজ্ঞানী, চাষা রাজার সঙ্গে দেখা হলো? হ্যাঁ, দূর থেকে দেখেছি তাকে ধানের বোঝা পিঠে নিয়ে মহাজনের গোলা ভরাচ্ছে। দাম না পেয়ে প্রতিবাদ করাতে পেয়াদাদের হাতে অপমানিত হচ্ছেন। কি বলছো কি বিজ্ঞানী? ঠিকই বলছি। সারাদিন রাজকুমারদের খাবার জোটেনি, ওদের জোর করে ধরে নিয়ে গেছে ওই মন্ত্রী মশাইয়ের সেপাইরা। আর রানীমা? ওর পোড়া ঘরের সামনে বসে চোখের জল ফেলছেন। রাজামশাই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছেন ওই দূরের গাছতলায়। তুমি সামনে গিয়ে দাঁড়ালে না একবার? গিয়েছিলাম। রাজামশাইকে ঘিরে আছে গাঁয়ের চাষিরা। রাজামশাই ওদের বলেছেন। কি বলেছেন বলো তো বিজ্ঞানী? আজ নয়, কাল শুনো বন্ধু। কাল যে তোমার আসল বিচার। মন্ত্রী জিতবে না জিতবে গোপাল ভাঁড়। না না গোপাল দাদু, আমরা সবাই জানি তুমি এখন কৃষ্ণনগরের রাজা। গোপাল দাদু, গোপাল দাদু। আমি কিন্তু বলি আমরা সবাই রাজা কৃষ্ণচন্দ্র রাজার রাজত্বে। তা কেন? রাজামশাই তো শুধু মন্ত্রী মশাইয়ের কথা শোনেন। ওই মন্ত্রী যে খালি খাজনা বাড়ায়, চাষিদের কাঁদায়, সে খবর তো রাখে না। কে বলে রাখেন না? পরের মুখে ঝাল না খেয়ে নিজে চাষা হয়ে গায়ে গায়ে ঘুরে বেড়ান। কিন্তু কি রকম অহংকার বলো? বলে রাজা হওয়া শক্ত আর চাষা হওয়া সহজ। ঠিকই বলেছেন রে। তাই তো রাজার সিংহাসন ছেড়ে আমাকে রাজা করে শিক্ষা দিতে চেয়েছেন। আজই তো ফিরে আসছেন রাজা বাড়তি খাজনা নিয়ে। দেখি কি বলেন, রাজা হওয়া শক্ত না চাষা হওয়া? মহাজনের মার খেয়ে একটা গোটা দিন না খেয়ে পোড়া ঘরের দুঃখ মাথায় নিয়ে রাজামশাই ফিরছেন। বাদশা গোপাল বাবা, রাজাকে দেয় সাজা। আহা, চাষা হয়ে গায়ে ছোটে, বলুক না যে যা। চাষার কষ্ট রাজা দেখে, আইন বানায়। আহা, এমন রাজা ধন্য রাজা। রাজা মশাই বাহ বাহ। তাহলে সবার কাজ শুরু হোক রাজা গোপাল চন্দ্র। মন্ত্রী মশাই, এই যে হাজির। যাক, এবার সেনাপতিকে বলো চাষা কৃষ্ণচন্দ্রকে নিয়ে আসতে। এই সেনাপতি। আরে দাঁড়াও দাঁড়াও, মন্ত্রী না ভাঁড় একটা। আগে দেখো কৃষ্ণচন্দ্র নবাবের বাড়তি খাজনা জমা করেছে কিনা, রাজার আদেশ মানলো কিনা সেদিকে নজর নেই। প্যাকাটি কোথাকার। আপনিও মহারাজ কৃষ্ণচন্দ্রের মতো আমাকে একেবারে যাচ্ছে তাই বলছেন? হ্যাঁ, যাচ্ছে তাই তো বলবোই। রাজারা যাচ্ছে তাই বলতে হয়। দেখো সেনাপতিকে জিজ্ঞাসা করো বাড়তি খাজনা কৃষ্ণচন্দ্র জমা করেছে কিনা। না মহারাজ গোপালচন্দ্র, আমি কোনো বাড়তি খাজনা জমা করিনি।
আর করতেও পারি না। সে কি কথা? অন্য চাষারা তো সব জমা করেছে। না মহারাজ, জমা কেউ করেনি। ঘর জ্বালিয়ে সেপাই দিয়ে সর্বস্ব কেড়ে নিয়েছে এই জল্লাদ মন্ত্রী। চাষাদের দুঃখ ও বোঝে না। সে কি? চাষার আবার দুঃখ কি? রাজা হওয়াই তো শক্ত, তাই বলেছিলে না তুমি? ভুল বলেছিলাম মহারাজ। মন্ত্রী মহারাজ, আমার রাজত্বে বাড়তি খাজনা না দেওয়া বন্দি সব চাষা মুক্ত, এখনই মুক্ত করে দাও। সে কি? তাহলে বাড়তি খাজনা কোত্থেকে দেব? সেসব তোমরা ভাববে, না ভাবতে পারলে মন্ত্রী পণ্ডিত তারা তো বৈজ্ঞানিক পুষছে কেন? তারা ভাববে কি করবে। যাও। সেনাপতি, মুক্তি দাও ওদের, হাঁদা কোথাকার। আমার উপর এখন কি আদেশ মহারাজ? পশ্চিম আকাশে সূর্য অস্ত যাচ্ছে। এই যে কৃষ্ণচন্দ্র, এগিয়ে এসো, এগিয়ে এসো। গোপাল, এসবের মানে কি? কালকের সব আদেশগুলো চিরতরে রাজ্য কেড়ে নেওয়া সব ভরং ছিল। ওটা না করলে আপনি আসল দৃশ্যটা তো দেখতে পেতেন না মহারাজ। সাবাস সাবাস গোপাল, সাবাস। আমি আপনার গোপাল ভাঁড় রাজা মশাই। বড় অহংকার ছিল, নিজেকে আপনার চেয়ে বড় বেশি বুদ্ধিমান মনে করতাম। আজ কিন্তু একদিনের রাজা হয়ে বুঝলাম আসল রাজা হওয়াও খুব শক্ত। গোপাল, সিংহাসনে বসা শক্ত, কিন্তু চাষা হবার জন্য সিংহাসন ত্যাগ করা আরো শক্ত, ভীষণ কষ্টের। এই শিক্ষা যে দিতে পারেন তার তো তুলনা নেই মহারাজ। তাই বলি, জয় মহারাজ বাহাদুর কৃষ্ণচন্দ্র রাজের জয়। এরপর থেকে চাষিদের উপর অত্যাচার হলে মন্ত্রীকে উপাধি দেব জল্লাদ মন্ত্রী। বলো বলো, আর আমি বলি বুদ্ধির রাজা গোপাল ভাঁড়ের জয়। আজ আর নয়, তোরা এবার সব বাড়ি গিয়ে পড়তে বস।